আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে শনিবার, এখন বাজছে প্রায় 3টে। শ্রীহানের বাবা আজকে লেট করেই একটু বাড়িতে ফেরে। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর ডিউটিতে যাওয়ার থাকে না। আজকে রান্নাবান্নাগুলো সকাল সকাল সেরে ফেলেছিলাম। প্রতিদিন বিকেলে এখন দেখছি খুব মেঘ হচ্ছে আর হাওয়া দিচ্ছে আর খুব ধুলো হচ্ছে। কালকেও এরকমটা হয়েছিল, ওই জন্য আজকে শনিবার বলে সকালে যেহেতু অনেকটা হাতে সময় পেয়েছি, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলেছি আর তারপরে ঘরবাড়িগুলোকে একটু পরিষ্কার করেছি। এই যে ঠিক এই সময়টাতেই এরকম মেঘ করে আসছে আর তার সাথে হাওয়া আর ধুলো। গত 2 বছর ধরে এখানে আছি আর প্রত্যেক বছরই লক্ষ্য করেছি ঠিক এই মে মাসের এই সময়টা থেকেই এখানে বৃষ্টির সিজনটা শুরু হয়ে যায় আর একেবারে সেই অক্টোবর মাস পর্যন্ত এরকমই বৃষ্টি হয়ে যাবে। বাজারে গিয়ে অনেকগুলো আম নিয়ে এসেছিলাম, তার মধ্যে আর একটা আমি এখন রয়েছে আর ঘরে দইও রয়েছে, তাই ভাবলাম ওটা দিয়ে আজকে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিই। প্রতিবার ম্যাঙ্গো শেকটা দুধ দিয়েই বানাই, কিন্তু এখন যখন দইটা ঘরে রয়েছে তাই ভাবলাম এইবারটা দুধের বদলে দইটা দিয়েই ট্রাই করি। আমটাকে কেটে দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো দইটা দিলাম আর চিনি দিয়েছি, আর দইটা যেহেতু টক ওই জন্য ভাবলাম সামান্য একটু নুন দিয়ে দিই আর অল্প জল দিলাম, ব্যাস। এবার এটাকে ঘুরিয়ে নেব। শেকটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নিচ্ছি আর কয়েক টুকরো আম কেটে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর 2-1 দানা আম মুখেও পড়বে, সেটাও ভালো লাগবে। যারা টক দই খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে খেয়ে দেখতে পারেন। এতে করে কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে এটাতে দই আছে না দুধ আছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন বাজছে প্রায় 4:15 আর ঘরের ভেতর থেকেই বৃষ্টির ঝিরিঝিরি আওয়াজ, তার সাথে ঝোড়ো হাওয়া আর মেঘের গুড়গুড় শব্দ, এগুলো শুনতে পাচ্ছিলাম আর মনে হচ্ছে যেন কালবৈশাখীটা বোধহয় এখনই চলে এলো। এখন তো আর কালবৈশাখী ঝড় দেখা যায় না, তাই এটা দেখেই সেটার স্বাদ কিছুটা পূরণ করলাম। এই বৃষ্টির জন্য আমরাও গরম থেকে কিছুটা রেহাই পেলাম আর এই গাছপালাগুলোও যেন আবার প্রাণ ফিরে পেল। প্রতিদিন বিকেলে এরকম ঝড় বৃষ্টিটা একদিকে যেরকম ভালো লাগছে আর সেরকম অন্যদিকে আমার আরেকটা বাড়তি কাজ হয়ে গেল। এই ঝড় বৃষ্টির জন্য প্রতিদিন আমাকে এবার এই ব্যালকনিটাকে বিকেল হলেই ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। বৃষ্টিটা মাঝে একবার থামলো, সমস্ত কিছু পরিষ্কার করলাম, তারপর আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল আর শ্রীহান ওই জন্য মন খারাপ করে বাইরে চেয়ারে বসে আছে। আজকে কি করে বাইরে যাবি? বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, পার্কে কি করে যাবি? ও শ্রীহান, তুই কি করে ঘুরু ঘুরু করতে যাবে? আজকে তো বৃষ্টি পড়ছে। চারিদিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টিটা এখন বোধহয় অনেকক্ষণই হবে। পুরো কালো মেঘ একদম। আজকে গাছগুলোতে খুব বেশি জল লাগবে না, এখন মেঘলা মেঘলা ওয়েদারটা তো, ওই জন্য গাছের মাটির জলগুলো দেখছি এখনো শুকোয়নি, ওই জন্য অল্প করেই আজকে গাছগুলোতে জল দিয়ে দেবো। গোলাপ গাছের এই ডালটা যা বেড়েছে, আমার মনে হচ্ছে একে না কাটলে আর হয়তো ফুল হবে না। বাইরে এত হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টির এতটা ছাটা আসছে না, বাইরেটা তো বসা যাচ্ছে না, ওই জন্য ঘরে ওকে নিয়ে চলে এসেছি। ও আবার জানলার কাছে দাঁড়িয়ে সেই ছাটাটাকে নিচ্ছে, ওর ভাল লাগছে বোধহয় ওটা। সন্ধেবাতি জেলে দিয়েছি। শ্রীহানের বাবা একটু বাইরে গেছে, একটু দরকারে আছে বলে, এলে পরে দুজনের চাটাকে একসঙ্গে বানাবো। সকালে যেহেতু ওর বাবা ডিউটিতে যায় ওই জন্য তাড়াতাড়ি চাটাও খেয়ে চলে যায় সকালবেলা, ওই জন্য আমারও হয় না একসঙ্গে বসে খাওয়ার। তাই এই সন্ধ্যার টাইমটা দুজন মিলে একসঙ্গে বসে চা খাই, একটু গল্প করি। আর শ্রীহানও বাবা মা দুজনকে একসঙ্গে পায়, ওটা ওরও খুব ভালো লাগে, একটু বদমাইশি করে। এই সেও ভাজাটা বহুদিন হয়েছে এনেছি, খাওয়া হয়ে ওঠেনি, তাই আজ একটুখানি নিয়ে নিয়েছি। ওর বাবাও রয়েছে, দুজন মিলে একসঙ্গে খেয়ে নেব। আর এই বৃষ্টি বাদলের দিনে চায়ের সাথে যদি একটুখানি মুখরোচক কিছু থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। শ্রীহান তো ওগুলো খাবে না, ওগুলোকে নিয়ে বদমাইশি করবে, ওই জন্যই ওর বাবার কাছে বসেছে দুষ্টুমি করার জন্য।
অনেক কটাই বাসন জমে গেছে, এগুলোকে এখন মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করব। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।